বৌমা, এসব তুমি কি বলছো? তুমি থাকা সত্ত্বেও রাসেলকে আরেকটা বিয়ে করামু? না না বৌমা, আমরা তা পারবো না। দেখেন মা, আমি অনেক ভাইবা চিন্তা এই কথাটা আপনাকে কইতাছি। বংশ রক্ষা করার জন্য তো একটা প্রদীপ দরকার। আমি তো আর সেই প্রদীপটা আপনাকে দিতে পারলাম না। তাই এই বংশ রক্ষা করার জন্য আপনাকে ছেলের আরেকটা বিয়ে করান মা। আপনার হাত জোর করে আমি কইতাছি, বিয়ে করান আরেকটা। তোমার যা মনে চা তুমি তাই করো। চলো রাসেলের বাবা। দেখ মা, এই লিপস্টিকটা আমি তোর জন্য মেলা থেকে কিনে আনছি। কালারটা পছন্দ হয়েছে না? হ্যাঁ মা, কালারটা অনেক পছন্দ হয়েছে। আস্তা বড় মা, আমার মা যে তুমি আমার আদর করো দেখে তোমার গালি গালাজ পারে, তুমি মন খারাপ করো না। মারে, আমি কষ্ট পামু কিসের জন্যে? তোরে তো আমি পেটে ধরি নাই, কিন্তু তুই তো আমার নিজেরই মেয়ে। তোর জন্য আমি সব কষ্ট সহ্য করতে পারবো রে মা। ধর, এইটা তুই রাইখা দে তোর কাছে। আরে জি, এই যে কতদিন কইতে হইব? হ্যাঁ, কতদিন কইতে হইব? তুই আমার মেয়েরে ধরবি না, আমার মেয়ের আদর করবি না, তারপরেও কেন আমার মেয়ের কাছে যাস? তুই এসেছিস একটা বাঞ্জা মহিলা, বাঞ্জা হয়ে তুই আমার মেয়ের আদর করতে যাস? বৌমা, তুমি এটা কি করতেছ? আমার বড় বৌমার সাথে তুমি এই ধরনের আচরণ কেন করো? হ্যাঁ, আচ্ছা বলো তো, ওকে তুমি বড় বোন হিসেবে মানতে পারো না? ও তো তোমার বড় সতীন। ওর বাচ্চা কাচ্চা হয় না বলে তোমাকে বিয়ে করিয়েছি। রাসেলের বিয়ে করতো না, ও কথা দিয়েছে বলে বড় বৌমা অনুমতি দিয়েছে, তারপরে তোমাকে বিয়ে করে নিয়েছি। আর তুমি ওর সাথে এই ধরনের খারাপ ব্যবহার করতে পারলা? দেখুন বাবা, একদম আমাদের মাঝখানে কথা বলবেন না। তাই আপনি কি বলতে চাচ্ছেন যে আমার মেয়েটাকে এই বাঞ্জা মহিলার কাছে আমি দিয়ে রাখবো নাকি? কোনো দিনও সম্ভব না। দরকার হলে আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, বুঝতে পেরেছেন? কবিতা, তুই ভুলে যাস না উনি তোর শ্বশুর। কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তোর কি জানা নেই? আর তাছাড়া ওর এমনিতে সন্তান হয় না, ওর বুকের মধ্যে এমনি কষ্ট। এর মধ্যে একটা সন্তান আদর করলে ওর ভিতর থেকে একটু শান্তি পায়। আর তুই কিনা সবসময় খালি উল্টাপাল্টা কথা বলিস। ভাইয়া, তুমি কিন্তু বেশি কথা বলছো। এখন মনে হচ্ছে তুমি এই বাঞ্জাটারই ভাই। আমার কিচ্ছু না। শোনো, আমি তোমাদের কথা একটা কথা বলে দিচ্ছি, আমি কোনোদিন আমার মেয়েকে বাঞ্জা মহিলার কাছে যেতে দিব না। আমার মেয়েকে আমার কাছে রাখবো, বুঝলা? শোনো, আজকের পর থেকে আমি যেন তোমাকে না দেখি এই বাঞ্জা মহিলার কাছে যেতে। চলো আমার সাথে। বোন, দেখো আমার বোনটা উল্টা পাল্টা বুঝছে। হ্যাঁ, আমার বোনের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি মনে কিছু নিও না। হ্যাঁ না না ভাই, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন? আসলে আমার কপালটা এতই পুরা, তাই যে জায়গায় যাই ওই জায়গাটাই আমার কপাল পুইরা যায়। আমারই তো সব দোষ। কেন আমি বাঞ্জা হইলাম? কেন আমি বাঞ্জা হইলাম? তার মানে ও- ও ও আমারে চোখ দিছে। হ্যাঁ, কোকিলা তোমাকে চোখ দিয়েছে। যে কোকিলাকে তুমি সহ্য করতে পারতে না, যার উপরে তুমি অনেক অত্যাচার নির্যাতন করতে, প্রতিবেলা বাঞ্জা বলে খোঁটা দিতে, সেই কোকিলাই আজকে তোমাকে চোখ দান করেছে। তোমার বিপদে তোমার পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ কবিতা, এই পৃথিবীতে না রক্তের সম্পর্কই সম্পর্ক না, রক্তের সম্পর্কের বাইরে একটা সম্পর্ক আছে, যেটা কিনা আত্মার সম্পর্ক। এই যে কোকিলাকে দেখ, তাকে তুই কতভাবে অপমান করেছিস, সবসময় বাঞ্জা বলে ছোট করতি। আর আজকে ও তোকে চোখ দিয়েছে, যার কারণে তুই এই পৃথিবী দেখছিস। বুবু, তুমি আমার জন্য এত বড় একটা ত্যাগ স্বীকার করছো। আমি তোমারে কত অপমান করছি, কত মারছি, বাঞ্জা বইলা গালি দিছি। কোন সময় তুমি আমার মুখের উপর একটা কথা বলো নাই, শুধু আমার মেয়েটারে কাছে চাইছো। আমার আমার কাম তুমি সব কইরে দিছো, দাসী বান্দির মতো কাটছো।
আমি তোমারে কোনোদিন বোঝার চেষ্টা করি নাই। আর তুমি আজকে কিনা তোমার চোখ দুইটা আমারে দান করছো। বুবু, তুমি আমার মাফ করে দাও, আমি ভুল করছি। আমি তোমার অনেক কথা কইছি বুবু। না রে কবিতা, তুই আমার কাছে মাপ চাবি কেন? তুই তো আমার ছোট বোন। আমার যদি ছোট বোন হইতি তাইলে কি আমি পারতাম না তোরে ক্ষমা করে দিতে? আমি তো তোরে আমার ছোট বোনের মতোই দেখি রে। আমি কখনো তোর আমার সতীন ভাবি নাই। আমি ভাবছি কি জানোস, তোর চোখ কানা হইছে, আমার চোখ রেখে আমি কি করবো? কারণ আমি তো বাজা, আমার তো কোনো সন্তান নাই। তোর তো সন্তান আছে, তোর সন্তানের ভবিষ্যতের চিন্তা কইরা আমি আমার চোখটা তোরে দিয়ে দিছি। কারণ তুই তো পারতি না, তুই অন্ধ চোখে তোর ওই বাচ্চাটার আদর করতে, যত্ন করতে, পড়াশোনা করাইতে। ওর ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাইতো। আমি চাই না ওর ভবিষ্যৎটা অন্ধ হোক। আমার দুইটা চোখ আমি তোরে দিয়ে দিছি, তাতে কি হয়েছে? আমি ভাবমু আমার ওই দুই চোখ দিয়ে আমি আমার সন্তানরা আদর করতে আছি। ছোট বৌমা, তুমি তো ছোট মানুষ, বুঝো কম, তাই তোমার বড় সতীন বাপ্তা, সে বড় তোমার আপা, সে তোমাকে যে শিক্ষা দিয়ে গেল, এই শিক্ষাটা ধরে রেখো।